আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করে আমার আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলা অর্থ হলো এরকম: হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল যেমনভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। আল কোরআনের সূরা বাকারাতে এই ছোট্ট আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন আমার প্রশ্ন হলো, এই যে তাকওয়া অর্জন করার জন্যে যে রমজান আসলো, সেই রমজানে পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করলো। পাকিস্তানের অভিযোগ যে সীমান্ত এলাকায় আফগান সৈন্যরা পাকিস্তান সৈন্যবাহিনীর উপরে, সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করেছে, পাকিস্তানি নাগরিকদের উপরে হামলা করেছে। এই জন্যে পাকিস্তান তার জবাব দিয়ে, তাহলে তাকওয়া শব্দের তো অর্থ অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে সহনশীলতা, ধৈর্যশীলতা। এই যে পাকিস্তান একটা অভিযোগ আসলো, হামলা করলো, তারপরে বিমান হামলা করে কয়েক শত রোজাদার সেনাকে তালেবানের তারা মেরে ফেললো, এটা কোন তাকওয়ার মধ্যে ফেললো তারা? তাহলে এই রোজা তাদের জন্য কী কল্যাণ বয়ে নিয়ে আসলো। এরপরে দেখুন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, এই সবগুলো মুসলিম দেশ। এই মুসলিম দেশগুলো আমেরিকার মতো একটি কুফরি শক্তিকে আরেকটা মুসলিম দেশের রোজাদার সন্তানদের, সেনাবাহিনীর সদস্যদের হত্যা করার জন্য তাদের ভূমিতে ঠাঁই দিল। এটা কোন ধরনের তাকওয়া? এটা তাকওয়ার কোন পর্যায়ে পড়ে? আমরা তাকওয়া শিখতে সৌদি আরবে যাই, কালামে পাক নাজিল হয়েছে মক্কা মদিনা মিলিয়ে। আমরা সেখানে যাই দিন শিখতে, ধর্ম শিখতে। এই সমস্ত প্রশ্নগুলো কি আমরা করতে পারি না? যদি আমরা এই সমস্ত প্রশ্ন করতে পারি, তাহলে মক্কা মদিনা, সৌদি আরব এবং যে সমস্ত দেশের কথা উল্লেখ করলাম, তুরস্ক, মিশর, এগুলো উল্লেখ করি নেই এখনও। এগুলো আরব দেশের, মিশর আরব দেশের মধ্যে পড়ে, কিন্তু তুরস্ক আরব দেশের মধ্যে পড়ে না। তো এই সমস্ত দেশের বড় বড় যারা আলেম, তাদের মনে এই প্রশ্ন জাগে না? তারা তাদের সরকার, তাদের জনগণকে বলেছে কি যে এটা তাকওয়ার কোনো অংশ নয়? তারা কুফরি শক্তিকে তাদের ভূমিতে আশ্রয় দিয়ে ইরানের উপরে হামলা করার ব্যবস্থা করে দিল। এখন ইরান তাদের উপরে হামলা করে যে ক্ষয়ক্ষতি করছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। তাহলে আমরা যাদের কাছে তাকওয়া শিখতে যাই, তাদের যে তাকওয়ার চরিত্র যদি এরকম হয়, তাহলে আমাদের তাকওয়ার চরিত্র কেমন হবে বুঝুন। আমরা ভোট চুরি করব, ভোট কেউ না দিলেও ভোট ইঞ্জিনিয়ারিং করে ভোট দেখাবো, আমরা অন্যের ভোট নিজেরা দেব, আমরা ভোট প্রাপ্ত ভোটের সংখ্যা বহুগুণ বাড়িয়ে দেব, দিনের ভোট রাতে করব। আমাদের কোনো তাকওয়া থাকবে? রমজান হোক আর যাই হোক না কেন, আমাদের মধ্যে তাকওয়ার প্রদর্শনের তো গুরুত্ব কমে যাবে। কারণ যারা তাকওয়া আমাদেরকে শিখিয়েছে, যে নবীর দেশে কালামে পাক নাজিল হয়েছে, সেই নবীর দেশের শাসকদের চরিত্র হচ্ছে এই রমজানের মাসে। কাজে আমাদের মধ্যে তো শৈথিল্য দেখা দিতেই পারে। আসুন ভাবি, চিন্তা করি, ওদেরকে প্রশ্ন করি। আলেম ওলামারা একটা প্রশ্ন করলো না, একটা মিছিল করলো না, একটা প্রতিবাদ করলো না, একটা বিবৃতি দিল না, ওআইসিকে আহ্বান করলো না, ওআইসি ব্যাপারে কোনো বিবৃতি দিল না, নিন্দা করলো না, কোনো আরব দেশকে আহ্বান করলো না যে এখান থেকে গেট আউট আমেরিকান আর্মি ফ্রম দি মিডল ইস্ট কান্ট্রিজ, বলল না। তো এই
গালফ কোঅপারেশন কাউন্সিল, আরব লীগ, ওআইসি, এগুলোর থেকে লাভ কি? আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমরা ওআইসিতে যে চাঁদা দেন সেটা বন্ধ করে দেন। কারণ ওআইসি এটা নাস্তাপত্র খাওয়ার কোনো প্রতিষ্ঠান নয়, এটা মুসলিম দেশসমূহের স্বার্থ রক্ষা করবে। এই জন্যই সেখানে আপনারা সদস্য পদ নিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে, এবং সেখানে প্রতি বছর চাঁদা দিতে হয়। এই চাঁদার পরিমাণ বরং আমাদের গরিব দুঃখীদেরকে খাবারের ব্যবস্থা করে দিলে ওরা খেয়ে বাঁচবে, আমাদের ওখানে চাঁদা দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনাদের এ ব্যাপারে কোনো মতামত থাকে, আমার এই ভিডিও চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস, আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।